السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون. ربي زدني علما الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, ওষুধ ভালো আছেন আপনি? জি জি জি, আলহামদুলিল্লাহ। আপনাদের ওই রবিবারে যে দর্সটা হতো, প্রশ্ন উত্তর, এটা মনে হয় বিগত কয়েক হয় নাই, আবারও হবে। হুম। জি ইনশাআল্লাহ। জি, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ জি। জি, ইনশাল্লাহ অনেক উস্তাদ, মনে মনে থাকে থাকবে। নাকি? হ্যাঁ, 2-4 জন গ্রুপে দিবেন, আগের দিন দিবেন, আগে দিবেন যে রাত্রে হলো দর্স আছে, দিবেন তো? গত ইনশাআল্লাহ 2 সপ্তাহ কিন্তু হয় না ওইভাবে, এজন্য এই সপ্তাহ থেকে আবার চালু হবে, এইদিকে খেয়াল করবেন। রবিবারে, হুম, রবিবারে বাদ মাগরিব। তাহলে আমরা আজকে পড়বো 11 নম্বর যে বিষয়টা পড়বো, একেবারে সহজ বিষয় বিষয় সেটা হলো অজুর আহকাম। পরিপূর্ণভাবে আমরা অজুর বিষয় সংক্রান্ত 2টা স্লাইডে পড়বো। অজু সংক্রান্ত আমরা 2টা স্লাইডে পড়বো, তার ভিতরে এটা একটা স্লাইড। সেটা হলো অজুর শাব্দিক অর্থ হচ্ছে আর নাজাফা। আমি আবারও বলতেছি, সবাইকে লক্ষ্য করে আবারও বলতেছি, হয়তো যে এই পৃষ্ঠাটা অল্প কিছু, এটা আপনারা বই যারা কিনেছেন বইয়ের ভিতরে নাই। হ্যাঁ, এই পৃষ্ঠাটা বইয়ের ভিতরে নাই, তবে এখান থেকে প্রশ্ন আসবে না, এদিকে খেয়াল করবেন। বইয়ের ভিতর যেগুলো আছে, আমাদের স্লাইডে যেগুলো মিলে হুবহু দুইটা একটা আর একটা পরস্পর মিলে, এগুলো থেকে প্রশ্ন আসবে। তো এটা বইয়ের ভিতরে নাই, এজন্য পেরেশানি হওয়ার কারণ নাই। স্লাইডের ভিতরে একটু কম বেশি থাকতে পারে। তো অজু শাব্দিক অর্থ হচ্ছে আন নাজাফা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। অজু শাব্দিক অর্থ কি? পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। আবার বলেন, অজু শাব্দিক অর্থ কি? পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। হ্যাঁ, সবাই মুখস্থ করা। করে নেবেন যাতে করে আপনাদের পরীক্ষাতে যেন টেনশন না হয়। হ্যাঁ ভাই, সবাই কি করে নেবেন এখন? পরীক্ষা মুখস্থ করে করা। নেবেন। হ্যাঁ, 2 নম্বর হলো ওই, অনেক সময় ওই যে অনেক ভাই যারা মনোযোগের সাথে দর্শে বসে থাকেন, তো অনেক সময় আপনারা কথা বললে অনেক সময় বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য আপনারা যেটা করবেন, আমি যেটা জিজ্ঞেস করব শুধু অতটুকুই। হ্যাঁ, অতিরিক্ত কিছু আপনারা বলবেন না, শুধু জাস্ট যতটুকু জিজ্ঞেস করব যে ভাই এটা কি, এটা কি, বাস এতটুকুই। হ্যাঁ, অতিরিক্ত বললে দেখা যাচ্ছে অনেক ভাইয়ের এটার ভিতরে, মনোযোগের ভিতরে একটু বিঘ্নতার সৃষ্টি হয়, এটা আমরা করবো না ইনশাল্লাহ। জি। তো অজু শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। অজু শাব্দিক অর্থ কি? পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। অর্জন করা। তাহলে এগুলো মনে রাখবেন, এগুলো পরীক্ষায় অনেক সময় আসার মতো। তো অজু উম্মতে মোহাম্মদের আলামত। অজু উম্মতে মোহাম্মদের একটা বিশেষ আলামত। হাদিসের ভিতরে আছে
যেহেতু তারা কিয়ামতের দিবসে উজ্জ্বল অঙ্গ নিয়ে উপস্থিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মত অজুর অঙ্গগুলো উজ্জ্বল ঝলমলে অবস্থা নিয়ে উপস্থিত হবে। তাহলে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদের একটা বিশেষ কি হবে, যে অঙ্গগুলো, এই যে আমরা যে হাত ধুতো করি, মুখ ধুতো করি, এই অঙ্গগুলো ঝলমল ঝলমল করবে। এই অঙ্গগুলো কি হবে? উজ্জ্বল হবে, ঝলমল। হ্যাঁ, উজ্জ্বল ঝলমল 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 করবে। ফামান ইসতাতাআ মিনকুম ফালইউতিল গুররাতাহু ওয়া তাহজিলাহু, তোমাদের কেউ যদি চায় এটা দীর্ঘ করতে, সেটা যেন দীর্ঘ করতে পারে। তো এই জায়গায় দীর্ঘ করার দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নম্বর হলো, আমরা যখন হাত ধুতো করব তাহলে একটু বাড়ায় ধুতো করলাম, সতর্কতামূলক একটু কি করলাম, কোন ওই একটু পর্যন্ত বাড়িয়ে। ধুতো করে একটু বাড়িয়ে ধুতো করলাম, তাহলে উজ্জ্বলতা ওই পর্যন্ত বেড়ে গেল। এক। আর একটা হলো বেশি বেশি ওযু করা, বেশি বেশি ওযু করা। তাহলে উম্মতে মুহাম্মাদের একটা বিশেষ আলামত, যে কিয়ামতের দিন আমরা যে ওযু করি, ওযুর যে অঙ্গগুলো ধৌত করি, এই অঙ্গগুলো চকচক করবে, ঝলমল করবে, চকচক করবে, এবং ঝলমল করবে। ঝলমল করবে। দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো ওযু সগীরা গুনাহকে মিটিয়ে দেয়। ওযু সগীরা গুনাহকে, মিটিয়ে দেয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু, যখন কোন মুসলিম বান্দা ওযু করে, আবিল মুমিন অথবা মুমিন, ফাগসালা ওয়াজহাহু, যখন সে চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি, তখন তার চেহারা থেকে বের হয়ে যায় কুল্লু খতিয়াতিন, সব প্রকার গুনাহ। সব প্রকার গুনাহ বলতে সগীরা গুনাহ। তাহলে অজু যখন করে, হাদিসটা অনেক লম্বা চওড়া, এরই হলো যে অজু যখন করে, যখন চেহারা ধুতো করে, তাহলে চেহারার দ্বারা যে সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সবকিছু মাফ করাই দেন। তেমনি ভাবে সে যখন কি করে, নাক, নাকে পানি দেয়, তো নাকের দ্বারা যে সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দেন, সগীরা গুনাহ। তেমনি ভাবে হাত, পা, মাথা ইত্যাদি। এমনকি হাদিসের ভিতর আছে, এমনকি নখের নিচ থেকেও বের হয়ে যায়। নখের নিচেও যদি, নখের দ্বারাও যদি কোনো গুনাহ করে থাকে, তো এটাও বের হয়ে যায়। তাহলে মোট কথা আমরা এটার থেকে জানতে পারলাম যে অজু করার মাধ্যমে সগীরা গুনাহ এটা আল্লাহ মাফ করে দেন। অজু করার মাধ্যমে সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। হ্যাঁ, অজু করার মাধ্যমে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ 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 করে। করে করে দেন। দেন। এইদিকে খেয়াল রাখা যায়। আমরা যখন, বলেন, আমরা যখন অজু করি, এটা খেয়াল থাকে কারোর? অধিকাংশ সময় থাকে না ওস্তাদ জি। হ্যাঁ, এজন্য অজু করার সময় আমরা এটা খেয়াল করব, হাত ধৌত করার সময়, যে আল্লাহ তাআলা এই হাতের মাধ্যমে যে ভালোভাবে একটু ধৌত করি, এই হাতের মাধ্যমে আমার হাতের সব গুনাহ মাফ করে দিবেন। তেমনি ভাবে পা ধৌত করার সময় খেয়াল করব যে আল্লাহ তাআলা এটা পা, এর মাধ্যমে সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। মাফ করে দিবেন। এইদিকে খেয়াল করা। তো পারিভাষিক ভাবে অজু কাকে বলে? তো পারিভাষিক ভাবে অজু হলো নির্দিষ্ট কিছু অঙ্গসমূহ, মুখমণ্ডল তথা মুখমণ্ডল, দুই হাত, দুই পা ধৌত করা এবং মাথা মাসিয়ে করার মাধ্যমে পবিত্র অর্জন করাকে অজু বলা হয়। তো এখানে পারিভাষিক অজু, যেমন অজু করার সম্পর্কে বলা হয়েছে, পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, অমসাহু বিরুউসিকুম, তোমরা মাথা ধৌত করো, ওয়ারজুলাকুম, এবং মাথা মাসিহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কোনই টাকনু পর্যন্ত তোমাদের পা ধৌত করো। তাহলে এখানে মূলত চারটা নির্দেশ প্রদান করা হয়েছে। এক নম্বর হলো চেহারা ধৌত করা, দুই নম্বর হলো হাত ধৌত করা, তিন নম্বর হলো মাথা মাসিহ করা, চার নম্বর হলো পা ধৌত করা। এই চারোটাই হলো ফরজ। অজুর ফরজ এই হলো চারটা। চারটাই। এই চারটাই হলো অজুর হলো ফরজ। তাহলে অজু কাকে বলে? পারিভাষিকভাবে অজু কাকে বলে? নির্দিষ্ট কিছু অঙ্গ তথা মুখমণ্ডল,
দুই হাত ও দুই পা ধৌত করা এবং মাথা মাসিয়ে করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? অজু বলে। অজু বলা হয়। তো অজুর এই যে আয়াত, এই আয়াত থেকে আমরা পড়লাম অজুর ফরজ কয়টি? 4টি। 4টি। এর ভিতরে এখানে দেওয়া আছে মূলত ওই 4টা কে একত্র করে করাকে যে অজুর হয়। যে সংজ্ঞা গেছে এটা আর কি। তো এখানে মূল বিষয়টা হলো ধৌত করা পাওয়া গেছে। ফাগসিলু, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন কি? ধৌত করা। মনে করেন আপনার বাড়িতে আমরা যখন সরিষার তেল ব্যবহার করি, মাঝে মধ্যে প্রশ্ন আসে, আপনাদের একটা বলি, বলেন মেহেদি মহিলারা পায়ে ব্যবহার করতে পারবে? এটা পায়ে ব্যবহার করা জায়েজ আছে? জি ওস্তাদ, জি জায়েজ আছে। যে চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। জি জায়েজ আছে, জি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাড়িতে ব্যবহার করেছেন। না, এইটা এই দাড়িতে ব্যবহার করলেও সেটা তো প্রসাধনী হিসেবে ব্যবহার করা হয়েছে, উনি ওনার প্রয়োজনে ব্যবহার করছেন, এই কারণে ওই নর্মাল সুবিধা। ভাবে ইউজ করে, মানে যে জি, অপমান করে না, মানে নর্মাল ভাবে কিন্তু যদি অপমান বোধক ইউজ করে তাহলে সমস্যা, যে নবী দাঁড়িয়ে ইউজ করছে আমরা অপমান শুধু পায়ে ইউজ করি, হ্যাঁ আসলে নর্মাল এটা ভাবে এমনি, সমস্যা হয় না। হ্যাঁ এমনি স্বাভাবিক ভাবে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা এমনি স্বাভাবিক ভাবে ব্যবহার করা হয়, এটা জায়েজ আছে, এটা সমস্যা নাই। এই যে তেলের কথা, তো অনেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে ব্যবহার করছেন, আমি পায়ে ব্যবহার করবো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ব্যবহার করছে তেল, আল্লাহ রসুল মাথায় তেল বেশি ব্যবহার করছেন। তাহলে কি আমরা তেল পায়ে ব্যবহার করি না? জি ওস্তাদ, জি। হ্যাঁ, এজন্য এটা মেহেদি পায়ে মহিলারা ব্যবহার করতে পারবে। তেমনি ভাবে পায়ে তাদের যে স্বর্ণের নূপুর আছে, কেউ স্বর্ণের নূপুর যদি বানায়, এটাও কি করতে পারবে? ব্যবহার করতে পারবে, এটা সমস্যা নাই। জি। তো এখানে ধৌত করার কথা বলা হয়েছে। তা আমরা যদি তেল ব্যবহার করি, বলেন তেল আমরা মালিশ করলাম, পুরো শরীরে তেল মাখলাম, তাহলে কি এটা কি তেল দিয়ে কি শরীর ধৌত করা বলবে, না এটা মালিশ করা বলবে? মালিশ মানে করা বলে ওস্তাদ, জি। পালিশ করা, তেল মাখা বলে আমাদের এলাকায়। তো এটার দ্বারা কিন্তু ধৌত করা হবে না। তেমনি ভাবে কেউ যদি পানি নেয়, নিয়ে পুরো এরকম তেল মালিশ করার মতো যদি মালিশ করে, তাহলে কিন্তু অজু হবে না। অজু হলো ধৌত করা, অর্থাৎ এমন ভাবেই করতে হবে যে কমপক্ষে কয়েক ফোঁটা পানি পড়তে হবে। জি ওস্তাদ, জি। তেলের মতো করে এভাবে করে মালিশ করলে অজু হবে না। এজন্য আল্লাহ তাআলা ফাগসিলু শব্দ বলেছেন, ধৌত করা, মাসাহা ইয়ামসাহু বলেন নাই। অর্থাৎ তোমরা মাসে করো, এই যে এখানে যেটা বলেছে, এটা কিন্তু মাথার ক্ষেত্রে কিন্তু ধৌত করা না, মাথার ক্ষেত্রে শব্দ ব্যবহার করছে ওয়ামসাহু, মাসে করা। আর এই জায়গায় ব্যবহার করছে ফাগসিলু, ধৌত করা। এজন্য ধৌত করা অর্থ হলো যে আমি হাত ধৌত করলে এতটুকু পানি ব্যবহার করতে হবে যাতে করে এক ফোঁটা পানি, এক দুই ফোঁটা পানিও কি হয়, কয়েক ফোঁটা গোটায় পানি এরকম। গড়ায় পড়ে। মনে করেন কোন এলাকায় গিয়েছেন সফর করে, যে শুধু বরফ, তো ওই ক্ষেত্রে বলবেন দোস্ত বরফের উপর কোন রকম হাত ঠেকায় ঠেকায় এভাবে করলাম, হলে হবে না, এভাবে মালিশ করলে হবে। হবে না। তো ধৌত করা অর্থ হচ্ছে হুয়াল ইসালা, পানি প্রবাহিত করাকে বলে। কোন অঙ্গকে ধৌত করা অর্থ হচ্ছে ওই অঙ্গের প্রতিটি অংশে কমপক্ষে কয়েক ফোঁটা পানি প্রবাহিত করা। শুধুমাত্র ভিজে যাওয়া, পানিকে তেলের মতো মালিশ করা অথবা এক ফোঁটা পানি প্রবাহিত করাকে ধৌত করা বলে না। তো অজু বিভিন্ন জায়গায়, কোন কোন সময় অজু করা ফরজ, কোন সময় অজু করা ওয়াজিব, কোন সময় অজু করা মুস্তাহাব, কোন সময় মাকরু। অজুর বিভিন্ন ইয়ে আছে। জি। ফরজ অজু, অজু কখন করা ফরজ? জানাবার। সকল প্রকার সালাতের জন্য অজু করা ফরজ, সকল প্রকার সালাতের জন্য অজু করা কি? ফরজ। ফরজ। খরচ। তাহলে আমি ফজরে নামাজ পড়বো, অজু করা ফরজ। জোহর, মাগরিব, এশা, নফল, সুন্নত, এক কথা যত প্রকার নামাজ আছে, যত প্রকার নামাজ আছে, তো সব প্রকারের নামাজের ক্ষেত্রে অজু করা ফরজ। ফরজ। চাইতা নফল বা পূর্ণ সালাত হোক অথবা অপূর্ণ সালাতের জন্য হোক, যেমন সেজদায় তেলাওয়াত, জানাজার সালাত, এইগুলোর জন্য অজু করা ফরজ। ফরজ। তেমনি ভাবে আল কোরআনুল কারীম স্পর্শ করার জন্য ওযু করা ফরজ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র ব্যক্তিগণ ছাড়া সেটা স্পর্শ করবে না, এমন হাদিসের ভিতরেও আছে। তাহলে কোরআনুল কারীম স্পর্শ করার জন্য ওযু করা ফরজ, কোরআনুল কারীম স্পর্শ করার জন্য ওযু করা ফরজ। ফরজ। এখান থেকে একটা মাসালা আসবে, এই যে আমাদের মাদ্রাসার আইওএম এর যে বইগুলো আছে, যে পুস্তকগুলো আছে, এগুলো তো দেখবেন আরবি আছে। তো এই বইগুলো যেহেতু বাংলা আছে, অর্থ আছে, অন্যান্য বিষয় আছে, এজন্য অজু ছাড়া এটা স্পর্শ করা এবং ধরা যাবে। এই বইগুলো স্পর্শ করা এবং ধরা যাবে। যাবে। আরবি গুলো। তেমনি ভাবে আরবি তাফসীরের ধরা যে যাবে। কিতাবগুলো আছে, তাফসীরের গুলোও ধরা যাবে,
তাফসিরের যে বইগুলো আছে ওযু ছাড়া ধরা যাবে। তবে এই বইগুলোর ভিতরে যেখানে আরবি আয়াত আছে ওইটুক হাত দেওয়া যাবে না। যেমন এইখানে কথার কথা এই পৃষ্ঠাটা আপনি প্রিন্ট করেছেন, এই যে এইটুকের ভিতরে আপনার হাত দিতে পারবেন না। এইটুকের ভিতরে যদি আপনার ওযু ছাড়া হাত স্পর্শ হয় তাহলে আপনার গুনাহ হবে। তাহলে আপনার আয়মের যে বইগুলো আছে, তাফসিরের বইগুলো আছে ধরতে পারবেন, পৃষ্ঠা উল্টাতে পারবেন, কিন্তু সাবধান, আরবি যে লেখাগুলো আছে, আরবি লেখা বলতে কোরআনের আয়াত যেখানে আছে, আরবি লেখা না ভাই, আরবি মানে কাইফাংতা এগুলো না। এই যে কেউ কেউ বলে যে উস্তাদ রাস্তায় আরবি লেখা পড়ে আছে। আরবি লেখা বলতে কি, যেগুলো ভাষা, কাইফাংতা, মাসমুক, এগুলো তো সমস্যা নাই। সমস্যা আছে এটা, না কারণ ওস্তাদ, এটা একটা ভাষা। আমাদের যেমন বাংলা ভাষা, সেটাও একটা কি ভাষা। আরবি ভাষা। তো এটা স্বাভাবিকভাবে পড়লে সমস্যা না। সমস্যা কোনটা? কোরআনের আয়াত এবং হাদিস লেখা যেই পৃষ্ঠাতে আছে ওইটা যদি পড়ে থাকে, ওইটা পড়ে থাকলে সমস্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াত যেখানে আছে এখানে স্পর্শ করতে পারবেন না, হাত দিতে পারবেন না। হাত দিলে স্পর্শ করলে কি হবে? না হবে। গুনাহ হবে। তেমনি ভাবে আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব। আমরা কম বেশি সবাই মোবাইল ব্যবহার করি, তো মোবাইলে পিডিএফ আছে, কোরআনুল কারিমের পিডিএফ আছে, কি এটার হুকুম কি হবে? আমি কি ওযু ছাড়া পড়তে পারবো? পৃষ্ঠা না উল্টাতে ওস্তাদ, পারবো হাত দিয়ে? সেম পারবো। হবে, এটার মতোই সেম। জি, একই একই মানে এটার হুকুম মতো হবে। সেম হবে, ওই যে হ্যাঁ, কোরআনে এই আরবি মাসালাটা যা হোক, এই যে দিয়ে দিছেন। তো মাসালাটা হলো, আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি। আমার বাড়িতে মনে করেন আয়না আছে, আপনাদের বাড়িতে আয়না আছে না? বড় আলহামদুলিল্লাহ। আয়না আছে। তো আমি কোরআনুল কারিম পৃষ্ঠা ধরলাম ওই আয়নার দেখে, ওই আয়নার ভিতরে কোরআনুল কারিম দেখা যায়, দেখা যাচ্ছে না? যদি আয়নার অপোজিটে, আয়নার সামনে যদি কি ধরেন, কোরআনুল কারিম খুলে ধরেন, তাহলে কি আয়নার ভিতর দেখা যাবে কিনা? অবশ্যই দেখা দেখা। যায়। তাহলে বলেন ওই আয়নার উপরে আপনি হাত দেওয়া জায়েজ আছে কিনা? অজু ছাড়া নাই, জায়েজ নাই। মানে ওযু ছাড়া জায়েজ আছে। আয়নার উপরে হাত দেওয়া কি আছে? ওটা তো, জায়েজ আয়নাটা আছে। তো রিয়েল না, এটা ফেক, ও ছবি হ্যাঁ আচ্ছা আঁকা। হ্যাঁ, ওস্তাদ, হ্যাঁ এটা তো তাহলে কারণ হচ্ছে আয়না, না। আপনি কোরআন ধরতে নিষেধ, ওটা কি কোরআন নাকি? কোরআনের প্রতিচ্ছবি ওটা কি কি? জি ওস্তাদ। কোরআনের পশু প্রতি, আর কোরআনটা আমি হাতে ধরে আছি দূরে, কোরআনটা আমি কিসে ধরে আছি? হাতে দূরে। ধরে আছি তুলে দূরে। ধরেছে, জি ওস্তাদ, জি বুঝেছি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওটা কোরআন না, ওটা ধরা কি আছে? স্পর্শ করা জায়েজ, কি আছে? জায়েজ আছে। জায়েজ। তেমনি ভাবে মোবাইলের ক্ষেত্রেও, কারণ মোবাইল যদি আপনি ভেঙে টুকরো টুকরো করে ফেলেন, মোবাইলের ভিতরে কোথাও আপনি কি কোরআন পাবেন? না ওস্তাদ জি, এটা একটু কোথাও সফট। কোরআন পাবেন না। এজন্য মোবাইলের ভিতরে আপনি কোরআন পাবেন না, এটা প্রতিচ্ছবি। তেমনি ভাবে মোবাইলের উপরে কিন্তু কয়েকটা আবরণ আছে, গরিলা গ্লাস না কি বলে জানো? জি এই জি। গ্লাস আছে, এরপর আরেকটা গ্লাস আছে, এরপর আরো কিছু আছে, এই আলোটা হয়। এজন্য মোবাইলে অজু ছাড়া স্পর্শ করা যাবে এবং কোরআন পড়া যাবে। এটা কিসের সাথে আমরা তুলনা করলাম? আয়নার সাথে। আয়নার সাথে। তেমন ভাবে আপনি পানির উপরে যদি আমি কোরআন ধরি, তো ওই পানির উপরে হাত দেওয়া জায়েজ আছে, কারণ পানির ভিতরে কি কোরআন আছে নাকি? এটা হলো প্রতিচ্ছবি। এটা কি? প্রতিচ্ছবি। আচ্ছা ওস্তাদ, প্রতিচ্ছবি। মানে অনেকে তো বলছে যে মানে এই যে মোবাইলে যে কোরআনে আরবিগুলো নাকি হাত দিয়ে ধরা যায় না। যে বলছে সে তার কথা করবেন। আমি বলছি এটা জায়েজ, এটা আজ থেকে আমল করবেন। ঠিক আছে আমি আপনাকে তো উস্তাদ। উদাহরণ দিয়ে বললাম। উস্তাদ আয়না আমার থাকলে একটা প্রশ্ন তাহলে ছিল। তারে বলবেন, প্রশ্ন পরে করেন, হ্যাঁ? অনেকের এটাই হবে। কারণ এটা আয়নার উপরে হলে এটা এখানে কেন হবে না? এখানে কি কোরআন খুঁজে পাওয়া যাবে? এটা জায়েজ আছে। তো আপনারা এটা হাত দিতে পারবেন, জায়েজ আছে মোবাইলের। বাংলায় যে বিভিন্ন দেওয়ালে কোরআন উক্তি লেখে তা স্পর্শ ইত্যাদি ব্যাপারে যদি বলতেন, তো বাংলা থাকলে সমস্যা নাই, বাংলা হাত দিতে পারবেন, ওটা তো আর কোরআন না। বাংলা অনুবাদ যেটা, এটা তো কোরআন না। যে ক্যালিওগ্রাফি করে রাস্তার পাশে বিভিন্ন দেওয়ালে, এটা প্রতিকৃতি বাংলা না আরবি? আরবি। আরবি কোরআনে আয়াত করলে গুনাহ হবে। যে জি এটা করবে তারও গুনাহ হবে। কারণটা কি? এমন দেওয়ালে করলো যেখানে পাখি পায়খানা করতেছে, যেটারই হচ্ছে না, আবার কুকুরে পেশাবও করছে, এমন জায়গায় যদি করে তাহলে গুনাহ হবে, যে করছে তার গুনাহ হবে। আর যদি এরকম জায়গায় যে সম্মান রক্ষা করতে পারবে এমন জায়গায় করে, তাহলে ঠিক আছে। এজন্য আমরাও বলি, যারা এই ডিজাইন বা বিভিন্ন ইসলামিক যেই নকশাগুলো করতেছেন বা ছবি আঁকতেছেন, তো এখানে হলো আপনারা উক্তি করতে পারেন, উক্তি আঁকাতে পারেন, অথবা বিভিন্ন ডিজাইন করতে পারেন, কিন্তু কোরআনে আয়াত লিখতে পারেন না। কারণ কোরআনে আয়াত কি বলেন, এই রাস্তায় লিখলে কি এর সম্মান আমরা কি করতে পারবো? না ওস্তাদ জি। পারবো না, এটা গুনাহ হবে, লেখা জায়েজ নাই। জি জি। তাহলে দেখেন, ওয়াজিব, ওয়াজিব কখন?
কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওযু করা ওয়াজিব। কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওযু করা কি? ওয়াজিব। কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওযু করা ওয়াজিব। ওয়াজিব। মুস্তাহাব, উপরে উল্লেখিত সময় ছাড়া অন্য সময় ওযু করা মুস্তাহাব। উপরে উল্লেখিত সময় ছাড়া ওযু করা কি? অন্য সময় ওযু করা মুস্তাহাব। মুস্তাহাব। তাই ফুকাহি কেরাম নিম্নে বর্ণিত জায়গা সময়ে ওযু করা মুস্তাহাব আখ্যা দিয়েছেন। এখান থেকে আরেকটা বিষয়, আরেকটা মাসালা, আমি আপনি যখন ওযু করি, ওযু বলতেছে গোসল করি, দৈনন্দিন যে গোসল করি, এই গোসল করলে অটোমেটিক ওযু হয়ে যায়। গোসল করলে অটোমেটিক কি হয়ে যায়? অজু হয়ে যায়। আর আপনি আঙ্গুলের বলবেন যে কিনারা যদি না আপনি ভিজে, বলবেন যে উস্তাদ আমি নাকে পানি দেই নাই, তো নাকে পানি দেওয়া এটা সুন্নাত, ওযুর ভিতরে সুন্নাত ছুটে গেলে ওযু হয়ে যায়। বলবেন উস্তাদ আমি কুলি করি নাই, তো কুলি করা এটা সুন্নাত, তে ওযুর ভিতরে কুলি না করলে ওযু হয়ে যায়। আপনি যেইভাবেই গোসল করেন, বলেন মাথায় পানি গিয়েছে কিনা, চেহারা ধৌত করা হয়ে গিয়েছে কিনা, হাত ধৌত করা হয়ে গিয়েছে কিনা, পা ধৌত করা হয়ে গিয়েছে কিনা, এই চারটা জিনিস যদি আপনি পেয়ে যান, তাহলে অটোমেটিক গোসল করলে ওযু হয়ে যায়। এখন বলবেন যে উস্তাদ আমি গোসল করছি ঠিক আছে, কিন্তু আমি যখন কাপড় পাল্টাই, কাপড় পরিবর্তন করি, তখন হাঁটু বের হয়ে গেছিল। তাহলে বলেন ওযু ভঙ্গের কারণের ভিতরে হাঁটু বের হয়ে যাওয়া আছে? না। ওস্তাদ জি। নাই। তাহলে হাঁটু বের হলে ওযু ভাঙ্গে না। বলবেন যে উস্তাদ আমি যখন ওযু করি, যদিও গোসল করি, যদিও এটা ঠিক না, ঠিক আছে, যে আমি বিশেষ কারণে আমার কাপড় ছিল না, সেই হিসাবে আমি হয়তো নগ্ন হয়ে গোসল করেছি। তো নগ্ন হলে গোসল ওযু ভাঙ্গে কিনা? ভাঙ্গে? না জি না। ওস্তাদ। ভাঙ্গে না। তাহলে এই বিষয়গুলো কারণে ওযু ভাঙ্গে না। এজন্য আমি আপনাকে বলবো, যখন আমরা দৈনন্দিন যে গোসলগুলো করি অটোমেটিক ওযু হয়ে যায়। উস্তাদ, তাহলে তাহলে কি গোসলের পর নতুন করে আর ওযু করা লাগবে না। আপনি ওজুর কি ওযু সওয়াব করতে পাবো? হলে গোসলের আগে করতে হবে। নিয়ত করে ফেলবেন, ওযুর সওয়াব পাবেন, নিয়ত করবেন আগে। গোসলের সহ ওস্তাদ, নিয়ত করবেন। পায়ের আঙ্গুলের কিনারা কিনারও তো মানে পানি পৌঁছাতে হবে, ঠিক না? অবশ্যই সব জায়গাতে। তাহলে একান্ত ওযু করতে হলে হাদিসের ভিতর যেটা আছে, গোসলের আগে ওযু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের আগে ওযু করতেন। এটা হলো ওযু, গোসলের আগে সুন্নাত। এজন্য আমরা ওযু করব, গোসলের আগে ওযু করব। গোসলের পরে আর ওযু নাই। হাদিসের ভিতর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের পরে আর ওযু করতেন না। এই গোসলের ওযু দিয়ে তিনি নামাজ পড়তেন। এজন্য আমরা একান্ত ওযু করলে কখন করব? গোসলের আগে ওস্তাদ জি। হ্যাঁ, গোসলের আগে কি করব? অজু করে নিব। ওযু করে নেব। গোসলের পরে আর ওযু নেই। হ্যাঁ। কোন কোন সময় ওযু করা মুস্তাহাব? এটা অনেক। কোন কোন সময় ওযু করা মুস্তাহাব, এটা লম্বা চওড়া একটাই। তারপর আমরা অল্প কিছুই করব। 1 নাম্বার হলো পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য। আমরা যখন ঘুমাবো, সকালে হোক, দিনে হোক, রাতে হোক, যখনই হোক, ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানো কি? মুস্তাহাব। কারণ বলা যায় না আমি ঘুমাইলাম মারা গেলাম, হুজুর, ঘুমাইলাম মারা গেলাম। তো যাতে করে আমি অজু অবস্থায় মারা যেতে পারি, অজু অবস্থায় যেন মারা যেতে পারি, এই জন্য ঘুমানো অবস্থায়, ঘুমানোর পূর্বে পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য অজু করা কি? মুস্তাহাব। মুস্তাহাব। তেমনি ভাবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কি অজু করা? মুস্তাহাব। হ্যাঁ, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অজু করা মুস্তাহাব। মুস্তাহাব। সর্বদা অজু অবস্থায় থাকার জন্য, যে আমি সর্বদা অজু অবস্থায় থাকবো, অজু যখনই নষ্ট হয়ে যাবে আমি গিয়ে অজু করে আসবো, মুস্তাহাব। অজু থাকা অবস্থায় কোনো ইবাদত করার পর সওয়াবের উদ্দেশ্যে পুনরায় অজু করা। অজু আছে, এইমাত্র আমরা ঈশার নামাজ পড়লাম, তো যার কাছে অজু আছে, তা আবার সওয়াবের নিয়তে আমি আবার অজু করলাম, এটা ঠিক আছে। এটা কি আছে? ঠিক ঠিক আছে। আছে। কিন্তু মাঝখানে একটা আমল হয়েছে, পর নিন্দা বা কুটনামি ও মিথ্যা বলার পর, পর নিন্দা, কোনো সময় শয়তানের ধোকায় পর নিন্দা করে ফেলেছি, তাহলে অজু করা। কুটনামি মিথ্যা বলার পর অজু করা। তদ্রূপ গুনাহ করার পর অজু করা মুস্তাহাব। যে হঠাৎ কোনো গুনাহ করে ফেলেছি, মানে কি বলে, শয়তানের ধোকায় কি গুনাহ করে ফেলেছি, তাহলে এই ক্ষেত্রে ওযু করা কি? মুস্তাহাব। মুস্তাহাব। অশ্লীল কবিতা আবৃত্তি করার পর, অশ্লীল কবিতা আবৃত্তি করার পর। পর, নামাজের বাইরে অট্টহাসি দেওয়ার পর,
তো নামাজের ভিতরে যদি কেউ অট্টহাসি দেয় তার নামাজ ভেঙে যাবে, অজু ভেঙে যাবে। নামাজের ভিতরে কেউ যদি অট্টহাসি দেয় তার নামাজ ভেঙে যাবে, আবার অজুও ভেঙে যাবে। হ্যাঁ অজু ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে, আবার অজুও অজু ভেঙে ভেঙে যাবে। কিন্তু নামাজের বাইরে অট্টহাসি দিলে কিন্তু অজু ভাঙবে না। তবু তবু এই ক্ষেত্রে উত্তম হলো, নামাজের বাইরে যদি অট্টহাসি দেওয়া হয় এই ক্ষেত্রে উত্তম হলো যে অজু করে নেওয়া। এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। মুস্তাহাব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার উদ্দেশ্যে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়াবো তার আগে আমি অজু করে নিলাম। মৃত ব্যক্তিকে বহন করার জন্য, মৃত ব্যক্তিকে বহন করার সময় অজু করে নিলাম। প্রতি নামাজের ওয়াক্তে, প্রত্যেক নামাজের ওয়াক্তে অজু থাক বা না থাক আমি কি করব? অজু করা। এটা কি মুস্তাহাব আমল। মুস্তাহাব। ফরজ গোসলের পূর্বে, ফরজ গোসলের পূর্বে অজু করা কি মুস্তাহাব। মুস্তাহাব। জুনুবী ব্যক্তির পানাহার ও ঘুমের সময়, জুনুবী ব্যক্তি বলতে অর্থাৎ যার উপরে গোসল করা ফরজ। তো দেখা যাচ্ছে সকালবেলায় কারোর গোসল ফরজ হলো, সকাল 9টা 10টার দিকে কারোর গোসল ফরজ হলো। এখন সে সকাল 9টা 10টার দিকে করতে চাচ্ছে না, তাহলে ও চাচ্ছে যে আমি দুপুর বেলা তো গোসল করবই, তো দুপুর বেলা একবারে ও গোসল করে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে মাঝখানে খানা খাবে, ঘুমাবে, সেই খেলে উত্তম হলো, মুস্তাহাব হলো যে অজু করে না। কি নেওয়া? অজু করে নেওয়া। জি জি। রাগের সময়, যখন অনেক রাগ হয়ে যাবে, যখন কি হয়ে যাবে? অনেক রাগ হয়ে যাবে। অনেক রাগ হয়ে যাবে তখন অজু করা মুস্তাহাব। কেন? কারণ রাগ করলে, রাগ করলে অটোমেটিক কি হয়ে যাবে, মানে অজু করলে কি হয়ে যাবে? রাগের সময় অজু করলে এটা রাগ কমে যাবে। হবে। হ্যাঁ। মৌখিক কোরআন তেলাওয়াতের জন্য, এমনি আপনার কোরআন ধরে না, মৌখিক কোরআন তেলাওয়াত অর্থাৎ এমনি এই যে এখন তেলাওয়াত করব, তো এখানে কিন্তু অজু থাকার শর্ত না, এখানে কি না? অজু থাকার শর্ত না। হাদিসের পাঠ করা কিংবা হাদিস বর্ণনার জন্য, হাদিসে পাঠ করা কিংবা হাদিস বর্ণনার জন্য অজু করা মুস্তাহাব। দ্বীনি ইলম চর্চার জন্য, এই যে আপনারা দ্বীনি ইলম চর্চার জন্য আসছেন না, জি এক্ষেত্রে অজু করা মুস্তাহাব। যে জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে অনেকের অজু নাই, তো এই ক্ষেত্রে অজু করা মুস্তাহাব। অজু সহ বসা কি মুস্তাহাব। মুস্তাহাব। আজান দেওয়ার জন্য, খুতবা পাঠ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে, আরাফার ময়দানে অবস্থান করার জন্য, সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ানোর জন্য ইত্যাদি, এই সমস্ত অবস্থায় অজু করা কি মুস্তাহাব। মুস্তাহাব। মাকরু, একবার অজু করা করে কোনো ইবাদত করা ছাড়াই আবার নতুন করে অজু করা মাকরুহে তানজিহি। ওই যে আমি আপনাদেরকে বললাম, মনে করে অজু আছে, আবার অজু করবো, আবার অজু করবো, এটা মাকরু। কিন্তু অজু করে যদি আমি 2 রাকাত নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, এরপর আবার অজু করা, এটা ঠিক আছে, এটা সোয়াব। কিন্তু এখন ওই সোয়াবের ছাড়া বারবার অজু করলাম, এটা কিন্তু মাকরু হবে। এটা কি হবে? মাকরুহে তানজিহি হবে। হ্যাঁ মাকরুহে তানজিহি হবে, কারণ এটা অপচয় হচ্ছে না। জি ওস্তাদ জি। তবে যদি এমন হয় যে আমি নামাজ পড়ে ফেলেছি, কোরআন তেলাওয়াত করছি, তাহলে ঠিক আছে। অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত, অজু শুদ্ধ হওয়ার জন্য কিছু কি শর্ত আছে। শর্ত আছে। 1 নম্বর হলো পানি পবিত্র হওয়া। পানি যদি নাপাক হয় তাহলে কি হবে না? অজু হবে না। হ্যাঁ। 1 নম্বর হলো পানি
হ্যাঁ, 1 নম্বর হলো কি পানি পবিত্র হওয়া, পানি পবিত্র হওয়া 1 নম্বর কি? পানি পবিত্র হওয়া। তাহলে আমরা যে অজু করব এই অজুর পানি পবিত্র হতে হবে, পানি পবিত্র হতে হবে। 2 নম্বর হলো হাইজ নেফাস না হওয়া, 2 নম্বর হলো হাইজ নেফাস, না হওয়া। 2 নম্বর হাইজ নেফাস, না হওয়া বা থাকা। 2 নম্বর হাইজ নেফাস, না হওয়া। হ্যাঁ না হওয়া। কারণ হাইজ নেফাস যদি থাকে, যদি হাইজ নেফাস থাকে তাহলে বলেন হাজারো বার অজু করলে কি অজুটা থাকবে নাকি? না ওস্তাদ জি। হুম, থাকবে না। জি, তাহলে 1 নম্বর হলো পানি পবিত্র হওয়া, পানি পবিত্র হতে হবে। 2 নম্বর হলো হাইজ নেফাস না হওয়া, হাইজ নেফাস না না হওয়া। হওয়া। 3 নম্বর হলো অজুর নির্দিষ্ট অঙ্গগুলোতে পানি পৌঁছানো, অজুর নির্দিষ্ট অঙ্গগুলোতে কি করা? পানি পৌঁছানো। তাহলে অজুর যে নির্দিষ্ট অঙ্গগুলো আছে এটা ভালোভাবে পানি পৌঁছানো, কোথাও যদি একটুখান ফাঁকা থাকে তাহলে কিন্তু অজু হবে না। এক্ষেত্রে বিশেষভাবে পায়ের কথা বলবো, যে পায়ের দেখবেন যে আঙ্গুলের আশপাশে অনেক সময় পানি পৌঁছে না, তেমন ভাবে শীতকালে চামড়াগুলো জড়ায় থাকে, এক্ষেত্রে পানি পৌঁছে না, এদিকে খেয়াল করা। তো অজুর নির্দিষ্ট অঙ্গগুলোতে কি করা? পানি পৌঁছানো। অজুর নির্দিষ্ট অঙ্গগুলোতে, পানি পৌঁছানো। হ্যাঁ, অঙ্গগুলোতে পানি পৌঁছাতে প্রতিবন্ধক কোনো কিছু না থাকা। এখান থেকে আমি বলবো অনেক সময় দেখবেন যে নেল পালিশ জি যেটা ওস্তাদ। প্রতিবন্ধক সৃষ্টি করে, যদি প্রতিবন্ধক সৃষ্টি না করে সেটা ঠিক আছে। আমি আবারও বলতেছি, কোনো নেল পালিশ যদি এমন হয় যেটা প্রতিবন্ধক সৃষ্টি করে বা আলাদা আলাদা আবরণ পড়ে, তাহলে ওই নেল পালিশ ব্যবহার করে অজু করলে কি হবে না? উজু হবে না। হ্যাঁ, তেমনি ভাবে মেহেদি যদি প্রতিবন্ধক সৃষ্টি করে, ওই নেল পালিশের মতো যদি এরকম যদি হয়, তাহলে এই ক্ষেত্রে ওটা কি করতে হবে? ওইটা দূর করে তারপর অজু করতে হবে। যদি কোথাও এরকম হয় ওই মেহেদি লাগানোর পরে ওখানে পানি পৌঁছে না, সেটা ঠিক আছে, এই হবে, অজু হবে না। তবে যদি মেহেদি এমন হয় যে না প্রতিবন্ধক সৃষ্টি করছে না, তাহলে ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখবেন বিশেষভাবে আমি বলবো যে নেল পালিশ, তো নেল পালিশ ব্যবহার করলে, নেল পালিশ ব্যবহার করার দ্বারা অনেকে ব্যবহার করে, তো নেল পালিশ ব্যবহার করলে অজু হবে না, নেল পালিশ ব্যবহার করলে কি হবে না? উজু হবে না। নেল পলিশের বাংলায় তো প্রতিবন্ধকতা। জি। আর নেল পালিশই তো একটা পর্দা বা আবরণ। হুম। তো মেহেদির ভিতরে কিছু মেহেদি এরকম শুনেছি আছে যেগুলো আবরণ পড়ে, জি তবে ওস্তাদ। যদি আবরণ না পড়ে তাহলে ঠিক আছে, সমস্যা নাই। কেউ কেউ বলবেন যে উস্তাদ কোন কোন আলেম বলেন যে আবরণ পড়ে না, তো এখন তো উনি তো এভাবে বলতে পারবেন না, হাজার হাজার মেহেদি আছে, 1-2 প্রকার আছে, কত প্রকারের দেশি বিদেশি কত মেহেদি আছে। আমি মৌলিক ভাবে শুধু এতটুকু মূলনীতি বলে দিলাম, যদি আবরণ পড়ে তাহলে ওইটা ব্যবহার করে ওযু হবে না, আর আবরণ না পড়লে জায়েজ আছে। মেহেদি গুলোকে রাখতে কেমিক্যাল ইউজ করা হয়, আবরণ তো হ্যাঁ, পরেই। এজন্য আমি বলবো যে এটা দেশি মেহেদি, যেটা পাওয়া দেশি বলতে যেটা আগে দেখতাম ছোটবেলায় মা বোন বিভিন্ন জন অনেকে যেটা ব্যবহার করতো, সেটা কোনটা? আছে তো এখন। গাছের টাটকা মেহেদি, জি একবারে ওস্তাদ। গাছের পাতা নামাবে, জি কি করবে। এখনকার মানুষজন তো কি হয়ে যাচ্ছে, যে খাস বাংলা যেটা পরস্পর যদি বলি, বলে না যে কি বলে পোল্ট্রি মুরগি, ফার্মে মুরগি হয়ে যাচ্ছে, এমন সিস্টেম। এখন আমরা কাজগুলো কিন্তু পারি না, এই যে আমার কথা বলি, আমি কিন্তু এখন কাজ পারি না। ছোটবেলায় দেখা যাচ্ছে ধান লাগানো বলেন, এ করা বলেন, এ কোবানো, অনেক কাজ টাজ পারতাম। এখন কিন্তু এগুলো পারি না, বসে থাকতে থাকতে এখন অভ্যস্ত হয়ে গেছে। তো এখনকার ওরকম মহিলারাও কি হয়ে গেছে এখন, অলসের অলস। বিশেষভাবে যতটুকু আমার জানাশোনা বা যতটুকু আমার জানা আছে, যারা জাপানে, চায়না, চীনে, তো এদের সন্তানদের ছোটবেলায় থেকে তারা নিজেদের কাজ শিখাই দেয়। ছোটবেলায় থেকে খাওয়ানো, তারা নিজে নিজে খাবে, যত একটু হয় কি খাবে। এমনকি 7-8 বছর বয়স হলে তারা জামা কাপড় কি করবে, নিজেরাই। যতটুকু কাচুক নিজেরাই কাচবে, নিজেরাই কাচা শেখাবে। এই হিসাবে তারা কর্মঠ হয়। এবং তারা তারা যে জিনিসটা করে, তারা যে জিনিসটা করে হ্যাঁ, তারা যে জিনিসটা করে সেই জিনিসটা হলো তাদের ছোট বাচ্চাদেরকে খেলাধুলা শেখায়। ছোট বাচ্চাদেরকে কি শেখায়? খেলা। মোবাইল হাতে না দিয়ে খেলাধুলা শেখায়। আর আমরা মোবাইলের খেলা শেখাই।
এই গেম খেলা খেলা, যার কারণে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা তারে মোবাইল না দিলে সে আর কি করে না, খানা খায় না। এটাই চাই তো না তারা কার্টুন। কি করে, দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে একটা রুমে বিভিন্ন ধরনের খেলনা তারা কিনে রাখে, কিন্তু এইটা তার সাথে সময় দিয়ে দিয়ে বাবা মা তারা সময় দিয়ে দিয়ে কি করে, খেলা শেখায়। তাহলে ব্যায়ামও হলো ছোটবেলায় থেকে, এবং সে মোবাইল থেকে দূরে থাকলো। আর আমরা কি করি, সেজন্য আমি আপনাদের কাছে পরামর্শ দিব, আপনারা যারা আছেন আস্তে আস্তে মোবাইল ব্যবহার করা ছেড়ে দেন। হ্যাঁ, সেটা ইউজ কেমন, করবেন। বড় মোবাইলটা যেটা করবেন আপনি অফিসে নিয়ে যাবেন, আর অফিস থেকে আসার পর এই বড় মোবাইলটা তো আর আপনার সবসময় চেক করতে হবে না, উপরে রেখে দিবেন। ওরকম ভাবে আপনার আহলিয়াকেও বলবেন কি, মোবাইলটা রেখে দেওয়া, তার মোবাইলও সে কি করবে না, ব্যবহার করবে না, উপরে রেখে দিবেন। সন্তান থেকে দূরে গিয়ে দিনে একবার দুইবার তো চেক করলে হয়। হোয়াটসঅ্যাপে এত জরুরি তো আর আমাদের মেসেজ দেয় না। কেউ আছে এভাবে যে 1 মিনিটেই উত্তর দিতে হবে, এরকম কেউ আছে? জি, জি না। কিছু কিছু একান্ত প্রফেশন আছে জি, যে আ- আ? এটা খুবই রেয়ার, খুব অল্প কিছু প্রফেশনে হ্যাঁ, আছে যাদের হ্যাঁ, ক্ষেত্রে। খুবই কম পাবেন, যে কয়েকজন পাবেন, বাকি বেশিরভাগই তো আমরা এত দরকার নাই, জরুরি দরকার আছে এজন্য মোবাইলটা ছোট বাচ্চাদেরকে দেখাবেন না, দূরে রাখবেন, এটা চেষ্টা করবেন। এক, 2 নম্বর হলো তাদেরকে মোবাইলে গেমের পরিবর্তে তাদেরকে কি করবেন, এই জাপান চায়না চীনের যারা যেটা করে, আপনাদের কিছু খেলনা কিনে নিয়ে আসেন, 5-10 হাজার টাকার কিনে আসেন, খেলনা কিনে নিয়ে আসেন, ছোট বাচ্চাদেরকে ওই খেলনাগুলো শেখান, সাইকেল চালানো শেখান, বুঝতে ছোট ছোট সাইকেল পাওয়া যায় না, বুঝতে জি, জি জি, ওইগুলো করবেন, ঠিক আছে? আজ থেকে করবেন তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ আজ করিও। থেকে যতটুকু ছোট বাচ্চাদেরকে মোবাইলের গেম থেকে যতটুকু দূরে সরানো যায়, এবং আমিও নিজে যতটুকু দূরে থাকা যায়, আমি যতটুকু কি থাকা যায়, দূরে দূরে থাকা যায়, একান্ত প্রয়োজন হলে কি করবো আমরা, দূরে, সন্তান থেকে দূরে মোবাইল। মনে করে একজনের 3টা রুম আছে, তাহলে দেখা যাচ্ছে সন্তানকে দিয়ে মা খেলা করতেছে, তা আমার একান্ত দরকার হলে আমি এই মোবাইলটা নিয়ে গিয়ে কোন পাশে যা দেখবো, আরেক রুমে গিয়ে কাজ সারে আবার নিয়ে আসে আবার উপরে রেখে দেবো, বুঝতে পারছেন? ওরকম ভাবে স্ত্রীও কি করবে, তার স্বামী ছেলের এনে খেলা করবে, আর এর দেখতে হলে ও দূরে যা দেখবে। তাই তাহলে দেখা স্ত্রীকে যাচ্ছে, দিবেন, হ্যাঁ, স্ত্রীকে বাটন ফোন দিয়ে দিবেন। হ্যাঁ, বাটন ফোন দিয়ে দিবে, একান্ত অনেক সময় যদি দরকার হয় সেটা ভিন্ন কথা, এই আর কি। ঠিক আছে তাহলে, আর খেলনা কিনে দেবো কোনগুলো, যে জি, ফিজিক্যালি যেগুলো খেলা, শরীর শারীরিক ব্যায়াম। চর্চা, দৌড়াদৌড়ি, রুমের ভিতরে ছোট বাচ্চা নিয়ে আমরা দৌড়াদৌড়ি ব্যায়াম যতটুকু করার দরকার, আপনার বিভাবে চায়নারা করে থাকে, জাপানের লোকেরা তারা করে থাকে, যার কারণে তারা কর্মঠ হয়, আর আমরা কি হই, ফার্মের মুরগি। মুরগি হই। জি, অজু ভঙ্গের কোনো কারণ না পাওয়া, অজু ভঙ্গের কারণ না পাওয়া, এখন মনে করেন কেউ অজু করতেছে আবার অজু ভঙ্গের কারণও পাওয়া গেল, তাহলে তার নাম অজু হবে না। হবে না। আরেকটা হলো কমপক্ষে কিছু পানির ফোঁটা ঝরে পড়া, কমপক্ষে কিছু পানির ফোঁটা কি করা, ঝরে পড়তে হবে। হ্যাঁ, কমপক্ষে কিছু পানির ফোঁটা ঝরে ঝরে পড়া, হ্যাঁ, কমপক্ষে কিছু পানির ফোঁটা কি করা, ঝরে পড়া। হ্যাঁ, ঝরে পড়া। ওই যে বললাম যে তেলের মতো যদি মালিশ করা হয়, তেলের মতো কি করা হয়, মালিশ বা মালিশ করা হয়, তাহলে কি হবে না, অজু হবে না, কমপক্ষে কয়েক ফোঁটা পানি গড়ায় পড়তে হবে, কমপক্ষে কয়েক ফোঁটা পানি কি পড়তে হবে, কুড়িয়ে পড়তে হবে বা গড়িয়ে ঝরে। পড়তে হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে এ পর্যন্ত দর্শ থাকবে, আবার প্রথম থেকে এক নজর আমরা দেখে আসি আজকে আমরা কি কি পড়লাম।
ওস্তাদ মনে হয় আউট হয়ে গেছে, নেটওয়ার্ক সমস্যা। শুনতে পাচ্ছেন কেউ? জি ওস্তাদ, আসবেন, ওস্তাদ বের হয়ে গিয়েছে। জি। না, আমি ভাবছিলাম মনে হয় আমি আউট হয়ে গেছি। ওস্তাদ এখন নাই, কেউ হ্যান্ড রেজ করেন না আপাতত প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমার কোশ্চেন ছিল, ওস্তাদ তো কোশ্চেন নিচ্ছেন না। ওস্তাদ নাই এখন ভাই, ওস্তাদ আসলে তখন হ্যান্ড রেজ করেন, ওস্তাদের মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা ঠিক আছে, শুরু দিন। যে আফওয়ান, আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি, তাহলে আজকে আমরা দর্শে কি কি পড়লাম? আজকে আমরা দর্শে পড়েছি অজুর শাব্দিক অর্থ, পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। এরপর অজুর কিছু বিশেষ আমরা ফজিলত পড়েছি, যে অজু উম্মতে মুহাম্মদের জন্য একটা বিশেষ আলামত। কিয়ামত দিবসে কি হতে থাকবে? উজ্জ্বল হতে থাকবে, চকচক করবে। শুধু অঙ্গগুলো। হ্যাঁ, অজুর অঙ্গগুলো, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এরপর পড়েছিলাম যে অজু যখন আমরা করব তখন কমপক্ষে কয়েক ফোঁটা গড়িয়ে পড়তে হবে। এরপর আমরা অজু পড়েছিলাম, অজু ফরজ কখন, ওয়াজিব কখন, মুস্তাহাব কখন, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। এরপর আমরা অজুর শর্ত সম্পর্কে কি করেছি? পড়েছি। ছয়টি আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আমাদের এখন কাহুট হবে, কাহুট আমরা জয়েন করি। যে আমরা দ্রুত খুব জয়েন করবো, হ্যাঁ, খুব দ্রুত জয়েন করবো।
জি, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা ইনশা- শুরু করতে সবাই প্রস্তুতি গ্রহণ করবে সবাই। জি জি, শুরু করছি। জি, তাহলে আমরা ই করতে পারি, আমরা দেখি। জি, নাম দিয়ে ঢুকেছে, হ্যাঁ। তৃতীয় স্থান অধিকার করেছে 61, উনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে কে দেখা যাক, 849, উনি। তো নাম দিয়ে ঢোকা না নিষেধ না, আপনার নাম দিয়ে ঢুকছেন কেন? জি, ঠিক আছে, তাহলে আপনাদের যদি কোনো দর্শ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন। নাম দিয়ে ঢুকেছি কারণ ওস্তাদ ওইটা দিয়ে ঢুকছিল না এই জন্য। রোল নাম্বার দিয়ে ঢুকবেন। ওটা দিয়ে হচ্ছিল না। হচ্ছিল না, না? না, অন্যদিন হচ্ছিল, আজকে হয়নি এই জন্য। স্যার, মাঝে মাঝে প্রবলেম করে, তাহলে আইডি নাম্বারটা দিয়ে লাস্টে একটা ডট দিয়ে দিলে আবার হ্যাঁ হ্যাঁ, লাস্টে একটু পরিবর্তন করে দিবেন তাহলে হবে। লাস্টে অথবা রোল নাম্বারটা ই করে দিলেন, একটু একটা ডট দিলে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু অনেকবার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া স্যার, রাহমাতুল্লাহ। জি 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 ভাই। আমার একটা প্রশ্ন ছিল ওই যে মানে যদি আমার মানে গোসলটা ফরজ হয়ে যায়, তখন আমি যদি গোসলের যে সুন্নাতটা এটা যদি আদায় করে আমি গোসল করি, তাহলে কি আমার ওযু হয়ে যাবে নাকি গোসল করার পরে আবার ওযু করতে হবে? অজু হয়ে যাবে। গোসলের আমার ওই তিনটা ফরজ আদায় করে গোসল করলে আমার ওযু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অজু হয়ে যাবে। এতদিন তো আমি মানে আমি গোসলের পরে আবার ওযু করতাম আর কি, কনফিউশন কারণ। ফরজ গোসল বাদে অন্য গোসলের সময় কি আগে অজু করতে হবে সব গোসলে?
এটা আমরা সামনে আলোচনা হবে। গোসলের পর কাপড় পরিবর্তন সময় লজ্জা স্থানে হাত লাগলে কি অজু করতে হবে? আমাদের ফিকে হানাফিতে লজ্জা স্থানে স্পর্শ করলে অজু ভাঙ্গে না। হাইজ নেফাস কি? হাইজ নেফাস সামনে আলোচনা হবে। উস্তাদ, আমি কাহুটে জয়েন হতে পারছিলাম না গত ক্লাসে, ও প্রবলেম হচ্ছিল। সমস্যা নাই, কাহুট এটা জরুরি কিছু না। আপনি লজ্জা স্থান দিয়ে, এটা দুই পক্ষেরই দলিল আছে আমাদের ফিকে হানাফিতে, লজ্জা স্থানে স্পর্শ করলে এটা ভাঙ্গে না। গোসলের মাঝামাঝি সময় অজু ভঙ্গের কারণ ঘটলে কি করবো? আবার আবার একটু গোসল বেশি করে করবেন, যাতে করে ওই অঙ্গগুলো ধোয়া হয়ে যায়। হ্যাঁ, কাহুটে পিন চাচ্ছিল, তাই না? ওই যে পিন নিচে লেখা থাকে। অজুতে ঘাড় মাসে করার হুকুম কি? ঘাড়, ঘাড় মানে গর্দান, হ্যাঁ, এটা সামনে আলোচনা হবে। বাংলায় কোরআন পড়লে কি নেকি পাওয়া যাবে? অবশ্যই। কোরআনের যদি বাংলায় বলতে কোনটা বোঝাইছেন? কোরআনের উচ্চারণ যেটা আছে এটা পড়া যাবে না। কোরআনের উচ্চারণ আছে না একটা বাংলায়, এটা পড়া যাবে না, এটা বিকৃতি ঘটবে, এটা পড়া যাবে না। শুধু এমনি কোরআনের অর্থ পড়লে অনুবাদ পড়া যাবে না। হ্যাঁ, অনুবাদ পড়তে পারেন। তো তাহলে কোরআনের অনুবাদ পড়তেছেন, আশা করা যায় সওয়াব হবে ইনশাআল্লাহ। দাদা আল্লাহ কি আসসালামু আলাইকুম। বলছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি, উস্তাদ, ও যে আপনার একটা প্রশ্ন ছিল যে মোবাইলে যদি কোনো কোরআন শরীফ থাকে, তো এটা তো আপনার আমরা প্যান্টের পকেটে থাকে, এটা কি কোনো মানে এটা কোনো গুনাহ হবে কিনা, বা এই যে মোবাইলের অবস্থা ওযু ছাড়া তো মোবাইল তো আমাদের বন্ধ থাকে, হ্যাঁ, মোবাইল তো বন্ধ থাকে, যার কারণে টয়লেটে গেলে এটা সমস্যা নাই, মোবাইল পকেটে থাকলে সমস্যা নাই। আচ্ছা, জি জি। ইউটিউবে বা কোরআন তেলাওয়াত শুনলে কি নেকি পাওয়া যাবে? আশা করা যায় পাওয়া যাবে। এই আর কি, আল্লাহ তাআলার আচ্ছা। তো। ওস্তাদ, ইউটিউবে যে কোরআন শরীফ গুলি হয়, এগুলি ব্যাকগ্রাউন্ডে একটা সূক্ষ্ম মিউজিক থাকে, মাঝখানে এরকম একটা দেখছিলাম। তাহলে ওটা শুনবেন না। এটা বোঝা যায় না, অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। একাধিকবার বায়ু নির্গত হলে করণীয় কি? জামাত মিস হয়ে, এই ক্ষেত্রে আমরা পরে আলোচনা করব। হুম, যে বারবার অজু ভেঙে গেলে কি করবে না করবে, এটা বিস্তারিত সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এছাড়া রবিবারে তো আমাদের ক্লাস আছে ওস্তাদ, যে আপনাকে প্রশ্ন করো বা রবিবারে ক্লাসের কথা, হ্যাঁ, মনে করাই দিচ্ছেন। জি ভাই, রবিবারে খেলে কে মনে করাই দেবে বলেন? জি আমি মনে করিয়ে দেবো ওস্তাদ। জি হ্যাঁ, গ্রুপে বলবেন। জি। ওয়াশরুমে উজু না করে বেসিং এ যে দাঁড়িয়ে উজু করলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই, উজু করা জায়েজ আছে, হ্যাঁ? তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই, বাকিটা বাথরুমে উজু করলে উজু হয়ে যাবে। হ্যাঁ, উজু করলে উজু হয়ে যাবে। জি জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।